প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বাজেটে 3 লক্ষ। স্যার, আপনার কাছে একটু আসতে চাই। আমি বাজেট বক্তৃতা যখন চলছিল, আমি বাজেট বক্তৃতার ফাঁকে ফাঁকে মানে খুব ব্যস্ততা দেখেও সাধারণ মানুষের কিছু রিয়াকশন দেখার চেষ্টা করছিলাম, কিংবা আমাদের এখানে যারা একদম প্রান্তিক পর্যায়ের যারা মানুষ, তাদের সারাদিন ধরে আমরা লাইভ দেখিয়েছি। সেই নরসিংদীর সবজি বাজার থেকে শুরু করে গুলশানের সেই যারা ছোট বাড়িতে বাড়িতে বোতল সরবরাহ করেন তাদেরকে। এটি আবার আমি নিজে রাস্তায় হেঁটেও দেখার চেষ্টা করেছি যে সাধারণ মানুষের যাদের আগ্রহ আছে তাদের তো আছেই, যাদের নেই বেশিরভাগ মানুষের খুব একটা আগ্রহ নেই। যে বাজেট মানেই হচ্ছে কিছু দ্রব্যের দাম বাড়বে, কিছু কমবে, এরকম একটি। আমি শুরুতেই তাজউদ্দিন আহমেদের বাজেটের কথা বলছিলাম ৭২-৭৩ সালের। সেই বাজেটের একটি ছোট্ট লাইন আমি যদি একটু আপনাকে পড়ে শোনাই, সেখানে তিনি বলছেন যে বাজেট আসবে, বাজেট যাবে, কিন্তু যতক্ষণ না সাধারণ মানুষকে মূলধারার বাজেট চিন্তার সাথে, বাজেট ভাবনার সাথে সম্পৃক্ত বা উদ্বুদ্ধ করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই বাজেট প্রান্তিক মানুষের কল্যাণে ভূমিকা রাখবে কম। এটা একটা মানে খুবই মূল্যবান কথা। মানে এই বাজেটের একটা জায়গায় আছে যে আমাদের যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতান্ত্রিক করা না যায়, তাহলে আমরা আমাদের বাজেট বাস্তবায়ন দক্ষতা ভালোভাবে পাবো না। এই কথাটার অর্থ এই জায়গায় আমি মনে করি যে একটা বটম আপ প্ল্যানিং এর মাধ্যমে যদি ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি হয়, তাহলে তার সঙ্গে সাধারণ মানুষ ইনভলভ থাকবে, সম্পৃক্ত হবে। এখন আমরা একটা জেলা বাজেট করে এইটুক মাত্র করতে পেরেছি যে আমরা রংপুর জেলাকে বলে দিতে পারছি যে আপনার জেলায় এতগুলো প্রজেক্টের জন্য এত টাকা গভর্নমেন্ট দেবে, কিন্তু এটা আমরা বলতে পারছি না যে রংপুর জেলাবাসী এই প্রজেক্ট চেয়েছিল, তার জন্য এত টাকা দরকার ছিল, এই টাকার মধ্যে এত টাকা তারা রংপুর থেকে তুলেছে আর এত টাকা সরকার তাদেরকে দিয়েছে। যেদিন আমরা ওটা বলতে পারবো, সেই দিন তাজউদ্দিন সাহেবের ওই কথা বাস্তবায়িত। এটা কিন্তু দারুণ একটা কথা। তিনি বলছেন যে উদ্বুদ্ধ করার কথা বলছেন, সম্পৃক্ত করার কথা বলছেন। এই দুটি শব্দের শক্তি কিন্তু অনেক বেশি। আমি হয়তো এই ছোট্ট পরিসরে খুব বেশি আলোচনা করা যাবে না। স্যার, আপনার কাছে আসতে চাই। আমি মানে বারবার কেন ৭২-৭৩ বাজেটের কথা বলছি, যে এটি বাংলাদেশের যারা মানুষ, খুব সাধারণ মানুষ, তাদেরকে বলতে চাই যে এই দেশটাই কিন্তু এখন ৩ লক্ষ কোটি টাকার বাজেট এসছে। এটি এত সহজ বিষয় না। কিন্তু স্যার, বিদেশি সাহায্যের কথা আমরা আসি, যে আমাদের আজকে যে বাজেটটি ঘোষণা হলো ১.৭% হচ্ছে বিদেশি সাহায্যের নির্ভরতা, অথচ ৭২ সালের বাজেটটি কি, মোট বাজেট ৭৮৬ কোটি টাকা, বিদেশি সাহায্য ২৪০ কোটি টাকা। মানে ৭৮৬ কোটি ২৪০ কোটি টাকা হচ্ছে বিদেশি সাহায্য। রাজস্ব আদায় ১০১ কোটি টাকা, অন্যান্য খাত থেকে ৮৬ কোটি টাকা, আর ঘাটতি হলো বাকিটা। এই হলো বাজেটের চিত্র, এই হলো দেশ। বঙ্গবন্ধুর একটি অসাধারণ উক্তি যে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিদেশি ঋণ নিয়েছি, মন কিছুতেই সায় দিচ্ছে না, কিন্তু এমন দিন আসবে যেদিন আমার বাঙালি না খেয়ে মরবে না, এমন দিন আসবে আমার কোনো প্রকার বিদেশি সাহায্য ছাড়াই আমরা আমাদের বাজেট করতে পারবো। পার্লামেন্টে বাজেট বক্তৃতায় বঙ্গবন্ধু বলছেন। এখন যে জায়গাটা আপনি বলছেন যে বিদেশি নির্ভরশীলতা কি, আমি যদি আরেকটু বাড়িয়ে বলি, উন্নয়ন বাজেটের সময় দেখি, এক সময় ছিল আমাদের উন্নয়ন বাজেটের ১১০% ১৯৮৯ সালে যখন এরশাদ সাহেব ক্ষমতা ছিলেন। মানে আমাদের উন্নয়ন বাজেট তো বটেই, আরো রাজস্ব বাজেট 10% বিদেশি সাহায্য থেকে, অর্থাৎ আমরা যে বেতনটা পাচ্ছি সেটাও তাদের থেকে আসতে আর কি। এটা করুন একটা অবস্থা আর কি। আজকে যখন আমাদের কিছু অতিথি এই ধরনের কথা বলেন যে কিছুই হচ্ছে না, গেল সব গেল, মানে সেই প্রেক্ষাপটে কি মনে হয়? না, কিছুই হচ্ছে না, এটা কোনো যৌক্তিক কথা নয়। কারণ ১৯৭২-৭৩ সালে আমরা খাদ্য উৎপাদন করতাম ১,১০,০০,০০০ টন। সেখানে আজকে প্রায় আমাদের অ্যারাবল ল্যান্ড প্রায় 20% কমে গিয়েছে। তারপরেও ৩,৮০,০০,০০০ টন খাদ্য উৎপাদন করছি। এটা যথেষ্ট নয়। আমরা এই পুরা ৮০-র দশকে এবং ৯০ দশক মাঝামাঝি পর্যন্ত আমাদের ফরেন কারেন্সি আমরা যে এক্সপোর্ট করতাম, এক্সপোর্টের ম্যাক্সিমাম ৩ মাসে আমরা ইম্পোর্ট মেটাতে পারতাম, এবং আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তাকে ২.৫ থেকে ৩ মাসে বেশি আমরা করতে পারতাম না। এখন এক্সপোর্ট যেটা পাই আমরা অন্তত ৮ মাসের ইম্পোর্ট ব্যয় মেটাতে পারি, এবং ফরেন কারেন্সি রিজার্ভ দিয়ে আজকে প্রায় ৭ মাসে মেটাতে পারি। এটা কিন্তু এমনি আরো অনেকগুলো। আর তখন আমরা কি করতাম, এক্সপোর্ট করতাম কি শুধুমাত্র কৃষি পণ্য, মানে কাঁচামাল, শুধু পাট এবং পাট। এখন আমাদের তখন
মানে আমি একটু বলতে চাই যে সেই দেশটি কিন্তু এখন আসছে, সেই দেশটি কিন্তু সামনে এগিয়ে যাবে। এই ধারাবাহিকতা বা তাজউদ্দিন আহমেদের সেই বক্তব্য যে আমরা কেন উদ্বুদ্ধ হব না বা আমাদের মধ্যে কেন এই স্বদেশ চিন্তাটা থাকবে না, এটি একটি বড় প্রশ্ন। কাজী আকরামউদ্দিন আহমেদ, এই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছ থেকে, যে কথা বলছিলাম। আর ছোট্ট একটি বিষয়, যে এবারের বাজেটে আমরা দেখছি যে ৮৮,৮০০ কোটি টাকা বাজেট ঘাটতি বলা হচ্ছে। মানে এই বাজেট ঘাটতি, আমি হয়তো কালকেই খবরের কাগজে শিরোনাম দেখবো যে বিশাল ঘাটতি নিয়ে এসছে অমুক অমুক বাজেট, এরকম হবে। তো এই ঘাটতিটি খুব বেশি বড় কিছু কিনা, এটি কি মনে হয়? আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।